হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি তেমন একটা ভালো নাই, দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো যাই হোক, এটা অনেক আগের ভিডিও। এই সেই করতে করতে হচ্ছে ভয়েস এমন তেমন করতে করতে দেওয়া হচ্ছেই না। যাই হোক, আমরা হচ্ছে ডেকে চলে আসছি। এটা তো হচ্ছে কাপ্তাই আর রাঙামাটির মাঝামাঝি পড়ে। আগের ভিডিওতে বলেছিলাম আমরা দুপুরে খাবার অর্ডার দিয়ে চলে গেছি। তো এটা 2:30টার মতো বাজে দুপুর। আমরা প্যারেন্ট লেকে হচ্ছে চলে আসছি আবার। আর এর মধ্যে হচ্ছে বলওয়েল পার্ক, অরণ্যক রিসোর্ট সব ঘোরা শেষ। এখন হচ্ছে চলে আসছি দুপুরে খাবো, আর এখানে কিছুক্ষণ থাকবো, দেন ব্যাক করবো এই আর কি। তো এটা হচ্ছে লেকের ভিউটা দেখেন। এখানে হচ্ছে দুটো দোলনা আছে, যেটাতে এই পাশের যে দোলনাটা আমি তো অনেকক্ষণ ছিলাম, ছবিটুকু উঠেছি, বেশ ভালো একটা সময় কাটানো যায়। আর এদিকে নিচে নামতেই হচ্ছে কিছু দোলনা, তাও ওদিকে কিছু দোলনা আছে, চেয়ার দেওয়া আছে বসার জন্য, বেঞ্চ আছে বসার জন্য। আর এখান থেকে লেকের ভিউটা জাস্ট অসাধারণ। আর এত ভালো বাতাস আসছিল। আর আমরা যখন ওখানে পৌঁছাই, খাওয়াটা তখন রেডি হয়েছে বলতে, ওখানে তখন অনেক মানুষ ছিল, খাচ্ছিল। তো আমরা ভাবছিলাম একটু পরে খাবো, ততক্ষণ একটু কাইকিং করবো, বাট কাইকিং করার মতো সিচুয়েশন ছিল না। ওই যে বৃষ্টি হয়েছিল, মেঘলা বাতাস সব কিছু মিলাই লেক হচ্ছে যে অনেকটা উত্তাল হয়ে গেছে, যার কারণে কাইকিংটা হয় না আর। তো আমি এদিকে ওয়েট করতেছিলাম, দেখি আমি একটু ভিউটা নিই। দেখেন, লেকের মধ্যে জাস্ট নদীর মতো ঢেউ আসতেছে। লেকটা তখন অনেক বেশি উত্তাল ছিল, ওই যার কারণে ওরাই বলতেছে, রিসোর্টের যারা ছিল ওরাই বলতেছে যে কি মানে এখন করাটা উচিত হবে না আর কি। তো আর কি করার, এখানে তো পাড়ে বসে থাকলেও অনেক বেশি ভালো লাগবে, মনটা একদম শান্ত হয়ে যাবে। বন্ধুবান্ধব বা পরিবার বা প্রিয়জনকে নিয়ে এরকম একটা ভিউর সামনে বসে থাকা, শান্ত শীতল বাতাসে অনেক ভালো লাগে। তো কারা কারা এখানে আসছেন কমেন্টে জানাবেন। এটা আর যারা আসেন নাই, আসবেন, ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে বোটগুলা আছে যেগুলো করে লেকে ঘুরতে পারবে। এখানে 1 ঘন্টার জন্য 1000 টাকা, আর হচ্ছে হাফ ঘন্টাও নিতে পারবেন। এখানে হচ্ছে নেই 500 টাকা। কিন্তু অনেকে মিলে যদিও নেন তাও আপনার পড়বে 1000 টাকা, আর যদি কিছুজন দুজনে নেন তাও পড়বে 1000 টাকা। অনেক মানুষ বেশি থাকলে লাভ আর কি। তো আমাদের খাওয়াটা হতো, তো আমি একটু ওদিক দিয়েই পারে হাফ বাইর হয়েছি রাস্তায়। আর রাস্তায় দেখি এখানে বাজার বসছে, অনেক পাহাড়ি বাজার। আমি বেশ কিছু জিনিসই নিয়েছিলাম এখান থেকে, বড়ই, তেঁতুল, তারপর হচ্ছে আমলকি, পেয়ারা, তারপর বেল। আর ওখানে দেখি এরা ওগুলো বানাচ্ছে, এখানে বসেই এগুলো বিক্রি করবে, পাটের জিনিসগুলো। আর এখানেই বসে বসে বানাচ্ছে, সময় মানে নষ্ট করবে না। তো এখানে ফলগুলো বেশ কিন্তু সস্তাই। এই পেয়ারাগুলো আমি 50 টাকায় নিয়েছিলাম, তখন কিন্তু পেয়ারা আমাদের এদিকে অনেক বেশি দাম ছিল। তো এগুলো করতে করতে আমাদের খাবার রেডি হয়ে গেছে, চলে আসছি খেতে। ওদের খাবার মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, আমার হাজব্যান্ডের কাছে অনেক একটু বেশি ভালো লাগছে। তো আমরা এখানে, আমার কাছে প্রাইসটা একটু কেমন জানি বেশি বেশি মনে হচ্ছিলো খাবারের ইয়ের তুলনায়। তো যাই হোক, এমনি কোয়ান্টিটি ইটস ওকে, আর টেস্টও বেশ ভালোই, অতটা খারাপ না, আবার অনেক আহামরি আমার কাছে লাগে না। আমার হাজব্যান্ড বলছিল ওর কাছে ভালো লাগছে। তো আমরা নিয়েছিলাম মাছের কালিয়া, মুরগি, দেশি মুরগি, আর হচ্ছে ডাল, আলু ভর্তা আর সালাদ। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু কেনা, কোনোটাই ফ্রি আসে নাই। এতে আবার ভাবি না যা ডালটা ফ্রি আসছে। খেয়ে দিয়ে আমরা এখানে মাচাঙ্গা ছিল, মাচাঙ্গায় এসে বসছিলাম। তারপর 2টা কফি নিয়েছিলাম, এদের কফিটা আমার বেশ ভালো লাগছে। 50 টাকা করে প্রাইস নিছে, বাট অসাম লাগছে। আর এই মাচাঙ্গায় খুব দারুণ সময় কাটাইছি। তারপরে বোর্ডের দেখায় আমার হাজব্যান্ড বলছিলাম একটু বোর্ডে ছবি তুলবো, এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। ওখানে যে আমাদেরকে গাইড করছিল সত্য, ছেলেটা অসাধারণ ছিল, মিশুক ছিল। ওই আমাদেরকে হচ্ছে বোর্ডে নিয়ে গেছে, ওর বোর্ডেই হচ্ছে আমরা গেছিলাম। আধা ঘন্টার জন্য নিয়েছিলাম দুজন, যেহেতু আমাদের বেশ লসই ওইটা। আবার বেশ ভালোও লাগছিলো যে পুরো বোর্ড আর কেউ নেই, আমরা এই আর কি। তো একটু ভিডিও করছিলাম, ও আমাদেরকে বেশ ছবি টবি তুলে দিয়েছিলো। প্রথম দিকে ভয় লাগলেও পরে হাঁটতে, আমার লাস্টের দিকে কিন্তু বেশ ভালোই লাগছে। বাতাসের অপোজিটে হওয়ার কারণে হচ্ছে ছবি তুলে একদম মজা নেই, চুল টুল একদম বাজে হয়ে গেছিলো। তো বেশ ভালো রাইড করার পরে, ভালো একটা সময় কাটানোর পরে এই যে রাতে ফিরছি নিজ গন্তব্যে, রাতের শহর দেখতে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।